দেখো মান নির্ণয় করো। এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলোর কিভাবে মান নির্ণয় করতে হবে তোমরা দেখো। আচ্ছা, এখানে হচ্ছে -7 -8 -25, -7 -8 -25। দেখো মান নির্ণয় কিভাবে করতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে আছে -7, আচ্ছা -7 কে আমরা আমাদের কি ব্র্যাকেট মুক্ত করতে হবে। তাহলে এর সঙ্গে মনে করো এখানে যদি কোনো প্লাস, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে চিহ্নের সঙ্গে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের গুণ করতে হবে, অর্থাৎ এখানে হবে -7 -8, এখানে -7 এসে প্লাস হবে 25। এখন দেখো এখানে হচ্ছে -7 -8 +25, তাহলে মাইনাস কয়টি রাশি আছে, মাইনাস অর্থাৎ ঋণাত্মক রাশি আছে 2টি এবং ধনাত্মক 1টি। তাহলে আমাদেরকে একাধিক যদি মাইনাস থাকে অথবা একাধিক প্লাস থাকে, সেগুলোকে প্রথমে আমাদেরকে যোগ করে নিতে হবে। তাহলে এখানে চিহ্ন থাকবে মাইনাস আর সংখ্যাগুলো হবে যোগ, 8 আর সাথে হচ্ছে 15 15, আর এখানে +25। তাহলে এখন এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। তাহলে -15 এর সঙ্গে এই +25 এটি কি করতে হবে, এটি হচ্ছে বিয়োগ করতে হবে। যদিও এখানে যোগ আছে কিন্তু বিয়োগ করতে হবে, কারণ হচ্ছে দুইটি আলাদা আলাদা রাশি। তাহলে 15 থেকে 25, এখানে 10 লাগে, অর্থাৎ চিহ্ন হবে প্লাস, বাম দিকে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এখানে আনসার হলো 10। আচ্ছা, খ নম্বর দেখো এখানে হচ্ছে -13 +32 -8 -1। দেখো এখানে প্রথমে আমরা ব্র্যাকেট মুক্ত করে নেই। তাহলে এটি হচ্ছে -13 +32 -8 -1। এখন লক্ষ্য করো এখানে মাইনাস রাশি আছে একটা, এই 2টা এবং 3টা। তাহলে মাইনাস রাশিগুলো আমরা একদিকে লিখবো, -13 -8 -1 +32। এখন মাইনাসগুলো সব যোগ করতে হবে, তাহলে চিহ্ন থাকবে মাইনাস আর সংখ্যাগুলো হবে যোগ। 8 আর 1 9, 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, আর এখানে হচ্ছে 1 রেখে 2, কত হলো এখানে 22, আর এখানে থাকবে শুধু +32। তাহলে +32 থেকে -22 যদি বিয়োগ করি, তাহলে আমরা পেলাম কত, 10। আনসার হলো 10। গ নম্বর যে সমস্যাটি আছে, গ নম্বর সমস্যাটি তোমরা নিজেরাই করো, করে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ।